আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু দিয়াপাড়া যে দক্ষিণ পাড়ার যে মাঠ এবং সামনে একটি ঈদগাহ রয়েছে। ঈদগাহর পূর্ব পাশে যে মাঠটি, সেখানে কিন্তু ঐতিহ্যবাহী যে ষাঁড়ের লড়াই সেটা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই ষাঁড়ের লড়াইয়ের অন্যতম একটি আকর্ষণ সেটি হলো নিউ শুটার। তো নিউ শুটারের যে মালিক, একেবারে খোদ অরিজিনাল যে মালিক, সেই মালিক কিন্তু আমার সাথে রয়েছেন। আমি তার সাথে কিছু কথা বলবো নিউ শুটার সম্পর্কে, কারণ বিগত মাঠে একটা হিস্টোরি রয়েছে, সেটা ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনার নামটা যদি আমার দর্শকদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। নিউ স্টারের ফ্যানরা, নিউ স্টারের ভক্তদের সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের যে যাক নিউ স্টার নিয়ে ঝামেলা এসেছিল কিনা মাঠ ইদিয়া মাঠ, আমাদের নিউ স্টারকে নিয়ে ইদিয়া মাঠে দর্শকরা যে একটা ভুল ভাবছিলেন, আজকের ভিডিও আমি বলবো। আসলে অনেকেই কমেন্টে অথবা অনেকেই বলতেছেন আমরা শান্তকুনিকে ভয় পাইছি অথবা ভয়তে লাগাইনি। তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাচ্ছি, আমাদের নিউ শুটার কখনো কাউকে ভয় করিনি, প্লাস সামনেও ভয় করব না। কারণ খেলার ভিতর হাইজিত আছে, এটা খেলার একটা অংশ, ঠিক আছে। আর ইদিয়া মাঠে শান্তকুনির সাথে আমরা লাগাতে চাইনি, এটা বলা ভুল। আমরা যখন লাগাতে চাইছিলাম তখন আমাদের গরুর সামনে একটা মোবাইল চুরি নিয়ে একটা মারামারি হয়েছিল। তখন আর কি আমাদের গরুর সামনে মারামারি শুরু হয়েছে। তখন আমরা মানুষ ঠেকাবো নাকি গরু রেডি করব। তার মারামারির ভিতরে শান্তকুনি মাঠে চলে আসছিল। মাঠে চলে আসলি পরে আর কি আমরা গরু ওই সময় রেডি করব। ওই সময় শান্তকুনি মাঠ থেকে চলে গেছে। পরে আমরা কমিটির লোকরা বলেছি, ভাই আমাদের নিউ শুটার লাগাবো শান্তকুনির সাথে, ওকে আসতে বলেন মাঠে। পরে শান্তকুনির মালিক বলতেছে আসবে না। এখন কী কারণে আসবে না এটা আমরা জানি না, তবে আপনারা এতটুকু আশাবাদী থাকবেন, ভবিষ্যতে সামনে কোনো মাঠে শান্তকুনির সাথে দেখা হইলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, নিউ শুটার আর শান্তকুনি খেলা দেখতে পারবেন। তো দর্শক, আপনারা কিন্তু আসলে মূল যে হিস্টোরিটা আগের দিন হয়েছিল বা ইতিহাস, এটা কিন্তু আপনারা মালিকের কাছ থেকে জানতে পারলেন। সেখানে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই তারা সময় মতো গরু রেডি করতে পারেনি, যে কারণে মাঠে নেয়নি। অন্যদিকে কিন্তু শান্তকুনি টু মাঠে চলে আসে এবং তাদের যে নির্ধারিত টাইম, সেই টাইমটা শেষ হয়ে যাওয়ার কারণেই মূলত কমিটি কর্তৃপক্ষ হয়তোবা তাকে উইন করে দিয়েছে, এমন কিছু হয়েছিল। তো আপনারা দেখছেন কিন্তু নিউ শুটার গরুকে, আর এখানে নিউ শুটার গরু এখন যে মালিক রয়েছেন তিনি কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে আসলে যে কোনো গরুর সাথে যদি তাদের গরু পড়ে তাহলে তারা কিন্তু লাগাতে প্রস্তুত। আর একটু কথা বলি, হ্যাঁ, ওকে। আর দর্শক এতটুকু বোকা, একটা জিনিস বোঝে না। কালীনগর মাঠে বাক্সিগাড়িকে ভয় পানি লাগাই দিয়েছিলাম, খেলার ভিতরে রাজনীতি আছে ভাই, এটা স্বাভাবিক। শান্তকুনি গরুর মতন ভয় পাবানি, বাক্সিগাড়ির ভয় পানি আর শান্তকুনিরে ভয়তে লাগাবো আনি, এটা মানুষ বোঝে না। আমার এতটুকু আর কি মনে বলার ভাই। এটাই আসলে দর্শকদের বোঝা উচিত, যেখানে বাঘ শিকারী কত বড় গরু আর সেখানে শান্তকুনি, দুইটা যদি কম্পেয়ার করি তাহলে একটু হলেও একটু মানে ডিস্টেন্স রয়েছে অনেকটাই। আর আজকে ইনশাল্লাহ আজকে নিউ শুটারের ভক্তদের কেউ হতাশ হবেন না। আজকে মধ্য দিয়াপাড়া মাঠে প্রতিপক্ষ যেই হোক না কেন, আজকে মাঠে লাগাবো ইনশাল্লাহ। আজকে সবাই দোয়া করবেন, আজকে মাঠে নিউ শুটার লাগবে। ঠিক আছে ভাই।